পালং পনির আপনারা বাড়িতে হয়তো অনেক বানিয়েছেন, কিন্তু তাতে রেস্টুরেন্টের মতন টেস্ট আসছে না, অথবা পালং পনিরটা এত সুন্দর সবুজ রঙেরও হচ্ছে না। এই সমস্ত কিছু যদি আপনাদের পালং পনিরে হয়ে থাকে, তবে সেগুলো কি করে ঠিক করবেন তা জানার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমি শেয়ার করেছি কিছু ছোট ছোট এমন অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ফলো করলে আপনাদেরও পালং পনির হয়ে উঠবে একেবারে রেস্টুরেন্টের মতো টেস্টি আর এরকমই সবুজ। তাহলে চলুন ভিডিওটিকে পুরোপুরি আমরা দেখে নিই। তো বন্ধুরা, পালং পনির বানানোর জন্য প্রথমেই লাগবে পালং শাক। এখন শীতকালে এরকম টাটকা পালং শাক আমরা সহজেই পেয়ে যাই। নিয়ে নিয়েছি মোট 1 আঁটি পালং শাকের পাতা। অন্যদিকে নিয়ে নিয়েছি একেবারে ফ্রেশ পনির, তবে ফ্রোজেন পনির নিলে কিন্তু পালং পনিরের টেস্ট এত ভালো আসবে না। এখানে মোট 200 গ্রাম পনির এরকম ছোট ছোট করে কিউব করে রেখেছি। এরপরের স্টেপটা হলো পালং শাকটাকে হালকাভাবে ভাপানো, আর এখানেই হয় যত গন্ডগোল। আমরা অনেকক্ষণ ধরে ভাপিয়ে ভাবি পালং শাকটাকে বেশ করে সিদ্ধ করে নেব, আর তাতেই পালং শাকের সবুজ রঙটা চলে যায়। তো কি করলে সবুজ রঙ যাবে না সেটা জেনে নিন। পালং শাকটাকে 1.5 মিনিটের বেশি একেবারেই ভাপাবেন না। 1.5 মিনিট হয়ে গেলে সঙ্গে সঙ্গে পালং শাকগুলোকে গরম জল থেকে তুলে ফেলতে হবে, যাতে এর কুকিং টাইমটা আর একদম না এগোয়। এই অবস্থাতে সঙ্গে সঙ্গে সেটিকে ঢেলে দেবেন একটি পাত্রে, যেখানে আমি রেখেছি একেবারে ঠান্ডা জল। দেখুন, জলের মধ্যে কিছু বরফের টুকরোও ভাসছে। এইভাবে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে শিফট করলে পালং শাকের কুকিং টাইম সেখানেই বন্ধ হয়ে যায়, আর তার জন্য পালং শাকের রঙটাও কিন্তু একেবারে সবুজই থাকে। তারপর বেশ করে হাতের সাহায্যে নিংড়ে নিয়ে যে অতিরিক্ত জলটা পালং শাকের মধ্যে রয়েছে সেটাকে বার করে নিয়ে আমরা একটা মিক্সিং গ্রাইন্ডারের জারের মধ্যে দিলাম, আর তারপর তার সাথে দিয়ে দিলাম 4টে সবুজ লঙ্কা। এরপর একটা ভালো সবুজ রঙের পেস্ট আমরা বানিয়ে ফেললাম। দেখুন আমার এই পেস্টটা কত সবুজ রঙের হয়েছে। এবার মেন রান্নায় চলে গেলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তারপরে ফোড়ন হিসেবে প্রথমে দিলাম 3টে শুকনো লঙ্কা, আর তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ, আর একেবারে সরু করে রসুন কুচি করে নেওয়া 2 চামচ। এটাই হচ্ছে সেই প্রথম ট্রিক, যাতে আমাদের পালং পনির একেবারে দোকানের মতন টেস্টি হবে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি একেবারে মিহি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। তারপরে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে এটুকু ভেজে নেব, আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিলাম 2 চামচ জিরে গুঁড়ো, আর তারপর দিলাম 2 চামচের মতন ধনে গুঁড়ো। তারপরে আবারও কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব। মশলাগুলো একটু ভাজা হয়ে এলে মিশিয়ে দেব একটা বড় সাইজের টমেটোকে ঠিক এইভাবে সরু সরু করে কুচি করে নিয়ে। এখানে আমি কিন্তু পেঁয়াজ, রসুন, টমেটো কোনোটারই পেস্ট ব্যবহার করিনি। এইভাবে মিহি করে কুচি করার জন্য আপনারা হ্যান্ড চপার ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর খুব সামান্য পরিমাণে হলুদ। হলুদ যদি বেশি দিই তাহলে কিন্তু পালং পনিরের রঙটা এরকম সবুজ আর থাকবে না, একটু হলদেটে ভাব হয়ে যাবে। এইভাবে মশলা থেকে যখন তেল ছাড়তে থাকবে, তখন আমরা যে পালং শাকটা বেটে রেখেছিলাম সেটাকে মিশিয়ে দিলাম। তারপরে 2 থেকে 3 মিনিট এইভাবে আমরা সমস্ত কিছু জিনিস একসাথে কষিয়ে নেব। পালং শাকের ভিতরে যে কাঁচা গন্ধটা চলে যাবে, আর এই স্টেজেই এখানে দিয়ে দিলাম 1 চামচের মতন চিনি। একেবারে শেষে যখন পালং শাকের কাঁচা গন্ধটা চলে গেছে, একেবারে শেষের দিকে আমরা আমাদের কেটে রাখা পনিরগুলোকে ছেড়ে দিলাম। পনির কিন্তু এখানে আমি একেবারে কাঁচাই দিয়ে দিচ্ছি। আর পনির দেওয়ার পরে কিন্তু আমরা বেশিক্ষণ আর নাড়াচাড়া করব না, কারণ পনির যত বেশি হিটে নাড়াচাড়া করবেন পনিরটা কিন্তু শক্ত হয়ে যাবে। শেষে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। রেস্টুরেন্টের পনির, পালং পনির ভালো টেস্ট হওয়ার একটা গুরুত্বপূর্ণ রহস্য কিন্তু হচ্ছে এই ফ্রেশ ক্রিম। বাড়িতে যদি ফ্রেশ ক্রিম না থাকে, আপনারা সেক্ষেত্রে দুধের মালাইটাও ব্যবহার করতে পারেন, অথবা দুধকে বেশ ঘন করে জাল দিয়ে 1/2 কাপ দুধ এর মধ্যে মিশিয়ে দিতে পারেন। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে আর বেশিক্ষণ নয়, একদম 1 থেকে 2 মিনিট আমরা নাড়াচাড়া করে নিলাম, আর তাহলেই তৈরি হয়ে গেল আজকের একেবারে দুর্ধর্ষ স্বাদের পালং পনির। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টিং টাইম দিলাম, আর তারপরে চটপট আমরা একটা সার্ভিং ডিশের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। কি ভালো লাগলো তো আজকের এই পালং পনির। দেখুন, দেখতে যতটাই সুন্দর সবুজ, আর খেতে অসাধারণ। উপর থেকে আরও একটুখানি ফ্রেশ ক্রিম আমি ছড়িয়ে দিলাম। চাইলে এখানে আপনারা 1 টুকরো মাখনও অ্যাড করতে পারেন। এবার আর তর সইছে না, তাড়াতাড়ি চামচ দিয়ে কেটে 1 টুকরো তো মুখে দিতেই হবে। একেবারে মাখনের মতো নরম এই পনির 1 টুকরো মুখে দিলেই দুর্ধর্ষ স্বাদের পালং পনির বারবার খেতে ইচ্ছা করবে। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমারই বলার এই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স মাথায় রেখে আপনারাও বানিয়ে ফেলুন পালং পনির।
আর আমার চ্যানেল সোনালী কথাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি না করে চটপট করে ফেলুন এটিকে সাবস্ক্রাইব। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।